থামুন, একবার কল্পনা করুন, আপনাকে যদি জ্বলন্ত মরুভূমির বালুর উপর শুইয়ে দেওয়া হয়, 2 হাত শক্ত করে বেঁধে ফেলা হয়, আপনার বুকের উপর চাপিয়ে দেওয়া হয় বিশাল এক পাথর, সূর্যের তাপে বালু আগুনের মতো জ্বলছে, আপনার শরীর পুড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, আর আপনাকে বলা হচ্ছে একটা কথা বললেই মুক্তি, শুধু বলুন, মূর্তিই আমাদের প্রভু। আপনি কি বলতেন? অনেকেই হয়তো ভয় পেয়ে সেই কথাই বলতো। কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি মৃত্যুর মুখেও সত্যকে ছাড়েননি। তার শুকনো ঠোঁট কাঁপছিল, আর মরুভূমির নিস্তব্ধতা ভেঙে বারবার শোনা যাচ্ছিল একটি শব্দ, আহাদ, আহাদ, এক, একমাত্র আল্লাহ। আজ আমরা শুনব সেই মানুষটির অবিশ্বাস্য জীবনগাথা, যাকে একদিন মরুভূমির উত্তপ্ত বালুর উপর নির্যাতন করা হয়েছিল, কিন্তু পরে যার কণ্ঠ প্রতিদিন আকাশ ছুঁয়ে যেত। তিনি হলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের ইসলামিক ঐতিহাসিক গল্প আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এবার চলুন শুরু করি তার জীবনের অবিশ্বাস্য গল্প। আরবের ভূমি, মক্কা, বাণিজ্যের ব্যস্ত শহর। কাবা ঘর তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের হৃদয়ে তাওহীদের আলো পৌঁছায়নি। মানুষ পূজা করে পাথরের মূর্তি। এই সমাজেই জন্ম নেন এক কৃষ্ণাঙ্গ শিশু। তার মা ছিলেন এক দাসী, তার নাম বিলাল। ছোটবেলা থেকেই তিনি বড় হতে লাগলেন দাস হিসেবেই। তার মালিক ছিল কুরাইশদের এক নিষ্ঠুর নেতা, উমাইয়া ইবনে খালাফ। দাসের কোনো সম্মান নেই, কোনো অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই, কিন্তু আল্লাহ সেই দাসকেই ইতিহাসের জন্য বেছে রেখেছিলেন। একদিন মক্কার গোপন গলিতে ছড়িয়ে পড়ল এক নতুন খবর। একজন মানুষ মানুষকে ডাকছেন এক আল্লাহর দিকে। তিনি বলছেন, আল্লাহ এক, মূর্তি কিছুই না। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বিলালের কানে পৌঁছালো, তার হৃদয়ের ভিতরে যেন নতুন এক আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন এটাই সত্য। তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু সত্য বেশি দিন গোপন থাকে না। উমাইয়া জানতে পারল, তার চোখে জ্বলে উঠল রাগ আর অহংকার। সে বিলালকে টেনে নিয়ে গেল মরুভূমির উত্তপ্ত বালুর ওপর। দুপুরের তপ্ত রোদ, জ্বলন্ত বালু। সেই বালুর ওপর তাকে শুইয়ে দেওয়া হলো। তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হলো বিশাল এক পাথর। উমাইয়া বলল, লাত ও উজ্জাকে স্বীকার কর। কিন্তু বিলালের ঠোঁট থেকে বের হলো শুধু একটি শব্দ, আহাদ, আহাদ। চাবুক পড়ল, রক্ত ঝরল, চামড়া পুড়ল, কিন্তু তার ঈমান ভাঙল না। দিনের পর দিন এই নির্যাতন চলতে লাগল। মক্কার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল। কেউ সাহায্য করল না, কিন্তু আকাশ সব দেখছিল। একদিন সেই দৃশ্য দেখে কেঁদে ফেললেন এক মহান মানুষ। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি উমাইয়ার কাছে গেলেন, মূল্য দিয়ে বিলালকে কিনে নিলেন, তারপর তাকে মুক্ত করে দিলেন। একজন দাস, এখন স্বাধীন, কিন্তু আল্লাহ তাকে শুধু স্বাধীনই করেননি, সম্মানের শিখরে তুলে ধরবেন। মদিনায় হিজরতের পর মুসলিম সমাজ ধীরে ধীরে শক্ত হতে লাগল। মানুষ নামাজ পড়তে আসত, কিন্তু একটি সমস্যা ছিল। নামাজের সময় হলে মানুষকে একত্রিত করা হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এ নিয়ে আলোচনা করতে বসলেন। কেউ প্রস্তাব দিলেন, ইহুদিদের মতো শিঙ্গা বাজানো হোক। কেউ বললেন, খ্রিস্টানদের মতো ঘণ্টা বাজানো হোক। আবার কেউ বললেন, আগুন জ্বালিয়ে সংকেত দেওয়া হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবগুলোতে সন্তুষ্ট হলেন না, কারণ ইসলামকে আলাদা পরিচয় দিতে হবে। সেই রাতেই মদিনার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহ
এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একজন মানুষ সবুজ কাপড় পরা অবস্থায় একটি ঘণ্টা হাতে নিয়ে হাঁটছেন। আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহ তাকে বললেন, এই ঘণ্টাটা কি বিক্রি করবেন? লোকটি বলল, তুমি এটা দিয়ে কি করবে? তিনি বললেন, আমরা এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকব। তখন সেই ব্যক্তি বললেন, আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কিছু শেখাবো না? তারপর তিনি ধীরে ধীরে কিছু শব্দ উচ্চারণ করলেন। ভোর হতেই আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি পুরো স্বপ্নের ঘটনা বিস্তারিতভাবে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, ইনশাআল্লাহ এটি একটি সত্য স্বপ্ন। তারপর তিনি বললেন, বিলালকে এই শব্দগুলো শেখাও, কারণ তার কণ্ঠ তোমার চেয়ে অধিক শক্তিশালী। সেই মুহূর্তে বিলাল রাদিয়াল্লাহকে ডাকা হলো। তিনি দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তিনি সেই শব্দগুলো শিখলেন। তারপর তিনি মসজিদের ছাদে উঠলেন। মদিনার আকাশ তখন নীরব, মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ সেই নীরব আকাশে ভেসে উঠল এক কণ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ ভেদ করে উঠল, মানুষের হৃদয় কেঁপে উঠল। সেই দিন থেকেই শুরু হলো ইসলামের আজান, একটি কণ্ঠ যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিদিন 5 বার পৃথিবীর আকাশে ধ্বনিত হয়ে চলেছে।